أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আপনাদের সামনে আমি যে পবিত্র আল কোরআন হতে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সে আয়াতটুকু হলো পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 152 থেকে 157 নম্বর আয়াত। এই আয়াতগুলো প্রথম পারাতে বলা হয়েছে, প্রথম পারা সূরা বাকারে বলা হয়েছে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং শুকর আদায় করো, কৃতজ্ঞ হও। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও কৃতজ্ঞ হইও না, ও কৃতজ্ঞ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, নাস্তাঈনু, তোমরা আমাকে সাহায্য চাও, প্রার্থনা করো, দোয়া করো, বিসসবরি ওয়াস সালাহ, সালাত এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা সাথে আছে, সাবিরিন সবুরকারীদের। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বাল বরং, আহইয়াউন তারা জীবিত, ওয়ালা তাশউরুন তোমরা তা উপলব্ধি করতে পারছো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে 5টি জিনিস দ্বারা পরীক্ষা করব। খাউফ, ভয়ভীতি দ্বারা, ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে, ওয়াল আনফুস ওয়াস সামারাত, ক্ষুধা দিয়ে, এবং ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমাদের ফসল ফলাদিতে গজব দিয়ে, ফসল ফলাদি নষ্ট করে আমি তোমাদেরকে কী করব? পরীক্ষা করব। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ দিয়ে, এবং বিভিন্ন রোগ দিয়ে, আর হলো
সামারাত, ফসল ফলাদিতে আমি কম দিব, ফসল ফলাদি কম হবে, ফসল ফলাদি নষ্ট করে দেব। এই 5টি জিনিস দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবাশিরি সাবিরিন, এই সকল পরীক্ষার পরও যারা সবর করবে, অবাশিরি সাবিরিন, তাদের জন্য হলো, এসব ধৈর্যশীলদের জন্য হলো সুসংবাদ। আল্লাযিনা যাহারা ইজা যখন আসাবাতহুম আগমন করে মুসিবা, বিপদ, ক্বালু তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আপনার থেকে এসেছি, আবার আপনার থেকে প্রত্যাবর্তন করব, আমরা তো আপনার জন্যই। আল্লাহ এরপরে আয়াতে বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এ সকল লোকদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করুণা বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো সৎ পথ প্রাপ্ত, রহমত প্রাপ্ত। কারা? যারা ওই সকল কাজ করে। এর আগে যে কথাগুলো বললাম, এই সকল যারা কাজ করব তারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ বর্ষিত হয় তাদের উপর, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং তারা কি? তারা হলো সৎপথ প্রাপ্ত। আমরা এখানে সংক্ষিপ্তভাবে যে ব্যাখ্যাটুকু বলা যায় সেটা হলো, আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। কীভাবে স্মরণ করবেন? আমরা যদি একা একা স্মরণ করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আমাদেরকে স্মরণ করবেন। আমরা যদি আল্লাহর দিকে এক পা অগ্রসর হই, আল্লাহ তাআলা 70 কদম আমাদের দিকে অগ্রসর হন। আমরা যদি একটি মজলিস করে আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার জিকির করে আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে বড় মজলিস, এর চেয়ে 70 গুণ বড় মজলিস করে ফেরেশতাদের মজলিসে আমাদেরকে আল্লাহ স্মরণ করেন। এবং আল্লাহ বলতেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আত্মা সব কিছু দিয়েছেন, এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিতেছেন, সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমাদের অবশ্যই কর্তব্য। মানুষের 3টি হক রয়েছে। একটি হলো হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, হাক্কুন নাস। এবার যে প্রথম যে হক সেটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আল্লাহ আমাকে পিন্দাইতেছেন, আল্লাহ আমাকে সব করতেছেন। সেই জন্য সর্বপ্রথম যে হক সেটা হলো আল্লাহর হক। সেটা আল্লাহ বলতেছেন যে বেশি বেশি করে আমার শুকর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। তারপর আল্লাহ কি বলতেছেন? ইহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও সালাহ এবং নামাজ, ধৈর্যের মাধ্যমে। তো আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কীভাবে চাবো? আমরা প্রথমত ধৈর্য ধরবো, তারপর হলো আমরা নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, সাহাবীরা তাই করতেন। যখন তাদের উপর তারা কোনো কিছু চাইতেন বা তাদের উপর কোনো বিপদ আসতো, তাদের কোনো প্রয়োজন হতো, তখন তারা কী করতেন? ধৈর্য ধরতেন আর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতেন, দিয়ে আল্লাহর কাছে চাইতেন, ও তারা পেয়ে যেতেন। আর যারা ধৈর্য ধরবে বিভিন্ন মুসিবতে, আল্লাহ তাদের সাথে থাকেন। আর আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা জুলুম করে, অন্যায় করে, মানুষের উপর আঘাত করে, মানুষকে কথাবার্তা বলে, মানুষকে কষ্ট দেয়, তারা মনে করে আমি কষ্ট দিয়েই বড় হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে। যারা ধৈর্যশীলদের সাথে থাকবে, আল্লাহ যার সাথে থাকবে তার সাথে দুনিয়ার কেউ পারবে না। যারা জুলুমবাজ, অন্যায়কারী, তারা একদিন পতন হবে, ধ্বংস হবে, এটা নিশ্চিত। আল্লাহ একদিন না একদিন সবুরকারীদের কে আল্লাহ পাক বিজয় দান করবেন। তারপর আল্লাহ বলছেন যে যারা ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, যারা আমার পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে আমি কবরে খাওয়াই, সব কিছু করি, তো তোমরা তা বুঝতে পারবে না কীভাবে আমি খাওয়াই। হাদিস শরীফে রয়েছে, যখন মানুষ মারা যায় তখন কবরে যখন রাখা হয়, 2জন ফেরেশতা আসে তাকে 3টা প্রশ্ন করে। 3টা প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয়, তাকে বেহেশতের বিছানা দেওয়া হয়। হ্যাঁ, বেহেশতের বিছানায় সে ঘুমিয়ে যায়।
একেবারে কিয়ামত পর্যন্ত সে ঘুমে থাকবে। কিয়ামতের সিংহায় যখন ফু দিবে তখন সে উঠবে। কিন্তু যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, আল্লাহর পথে নিহত হয়েছে, তারা এভাবে ঘুমায় না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে খাওয়াইয়েছেন, আল্লাহ পাক রব্বুল কুদরতি রিজিক তাকে কবরে দিতেছেন, সে কবরে আরাম আয়েশে সে থাকতেছে, সে ঘুমাইতেছে, সে সজাগ হইতেছে, সে আল্লাহ তাআলার কুদরত নিশ্চুককে দেখতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার তৌফিক দান করে, সকল বলে আমিন। আল্লাহ বলতেছেন আমি 5টি জিনিস দ্বারা মানুষকে পরীক্ষা করবো। একটা হলো খাউফ, ভয় দিয়ে। আমাদের সবসময় অন্তরের মাঝে ভয়, বিভিন্ন ভীতি, আমি কোন সময় মারা যাব, কোন সময় আমার কী হয়ে যাবে, আমার বাচ্চার কী হবে, সকালে আমি খেয়েছি, দুপুরে কী খাবো, বিভিন্ন দিক দিয়ে আমাদের চিন্তা, ভয়। আল্লাহ তাআলা এগুলো ভয় দিতেছেন কেন? আল্লাহ পরীক্ষা করার জন্য। তারপর আল্লাহ বলতেছেন আমি শুধু ভয় দিই না, আমি ক্ষুধা দেই। আমরা রিজিকের অভাব দিবেন আল্লাহ, ভাত খাইতে পারবো না, বিভিন্ন খাবার আমরা খেতে পারবো না। কিন্তু অনেক ধনাঢ্য মানুষরা বিভিন্ন খাবার পাবে, তারা খাবার নষ্ট করবে। কিন্তু যারা আল্লাহর পথে চলবে তাদেরকে আল্লাহ তাআলা ভয় দিবেন, ক্ষুধা দিবেন, তারা উপবাস থাকবে, তারা খাবার পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অনেক ক্ষুধা সহ্য করেছেন। আপনারা জানেন পেটে পাথর পর্যন্ত রাসূল সাল্লাম বেঁধেছেন উপাসে। তারপরে কী করবেন? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন কম দিবেন, বা ধন দিবেন, ধনের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত দিবেন। ধন একদিকে চলে যাবে, একদিকে নষ্ট হয়ে যাবে। তারপরে কি দিবেন? তাদেরকে রোগ দিবেন। এই ধরনের 5টা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। যারা এই সকল মুসিবতে পড়ার পরও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এইসবের মুসিবতের ওয়াবাশশিরিস সাবিরিন, ওইসব যারা এইসব পরীক্ষার পরও যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আছে। এবং বলতেছেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাহাদের উপর বিভিন্ন মুসিবত আছে, বিপদ আসার পরও তারা বলে যে আমরা আল্লাহর জন্যই, আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আবার নিয়ে যাবেন, সব কিছু তো আমরা আল্লাহর থেকেই, সব কিছু তো আল্লাহ তাআলা থেকে হয়। এই ধরনের কথা যারা বলবে, আল্লাহ তাআলার উপর যারা বিশ্বাস করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বির রাহমা, ওই সকল মানুষের উপর আমার রহমত বর্ষিত হয়। আর ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো সৎপথ প্রাপ্ত, তারাই সঠিক পথে আছে। আমরা দুনিয়াতে অনেকে এরকম মনে করি, যাদের উপর বিভিন্ন মুসিবত, যাদের উপর বিভিন্ন রোগ, যাদের ধন সম্পদ নাই, এর উপবাস থাকে, যাদেরকে আঘাত করলে পুরো পাল্টা আঘাত করে না, সবুর করে নামাজ পড়ে, আমরা মনে করি তাদের উপর আল্লাহ গজব দিয়েছেন, সেই জন্য তারা তাদের এই অবস্থা। প্রিয় উপস্থিতি, প্রিয় ফেসবুক ভিউয়ার, আপনারা এই কথা কোনোদিন মনে করবেন না। আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে, অভাব অনটন দিয়ে মানুষকে পরীক্ষা করেন। তার রাসূল যুগে যুগে রাসূলদেরকে, যুগে যুগে ওলিয়াদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আপনাকে আমাকেও পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ এক জায়গায় বলেন, সূরা আল মুনতাখাবুত সম্ভবত 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাসু আইতুরাকু আয়াকুলা আমান্না হুম লা ইফতানুন। মানুষকে কথা মনে করে যে আমি ঈমান এনেছি, একথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। আল্লাহ পাক বলতেছেন পরে আয়াতে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি পরীক্ষা করে দেখব কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন যুগে যুগে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। শুধু আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, বিশ্বাস করি, যে কথা বললে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহর উপরে যে বিশ্বাস করেছেন, আল্লাহকে যে ভালোবাসেন,
আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন এই 5টি জিনিস দ্বারা। এই 5টি পরীক্ষার মাঝে যখন আপনি উত্তীর্ণ হবেন তখন আপনি সৎপথ প্রাপ্ত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন। যারা অভাব অনটনে আছে, যারা রোগগ্রস্ত আছে, তাদেরকে যেন আমরা অবহেলা না করি, তাদেরকে যেন আমরা নিচু চোখে নিম্ন চোখে না দেখি। আল্লাহ একটা একটি কথা আছে যে আল্লাহকে যদি করতে চাও তুমি রাজি, আল্লাহ করবে তোমাকে নাশ, এরপর করবে তোমাকে সর্বনাশ, এরপরে আল্লাহ করবে তোমাকে দাসের দাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলো যাতে আমরা মনে রাখি, বেশি 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 করে আল্লাহ তাআলার যেন শুকর আদায় করি, এবং আমরা আল্লাহ তাআলার কাছে আমরা যখন যা চাইব তখন যেন আমরা বিশ্বরে সালা সবুর এবং সালার মাধ্যমে যেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।